আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি স্টার্ট করেছিলাম সকাল থেকে, এখন বাজে সকাল 9টা। আর ছেলেকে নিয়ে আমিও এই যে বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ছেলের বাবা আমাদেরকে একটু রাস্তা পর্যন্ত অটোতে তুলে দিল। আর এখান থেকে অটোতে গিয়ে মনিহার নেমে তারপর ওখান থেকে বাস ধরবো। তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটি, আপনাদের কাছে ভালো লাগবে। গ্রামে গিয়ে ঠিক কী আনন্দ করলাম, ফ্রেশ সবজি ফল এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে তো আমার শেয়ার করতে অনেক অনেক ভালো লাগে। আপনারা আমার পরিবারের এক সদস্য, তা না হলে এত দূর দূরান্ত থেকে প্রতিদিন আমরা একে অন্যের খোঁজ রাখি বা কে কী করছে সেগুলোও জানি। দেখা যাচ্ছে একদম কাছের পাশের বাসার ভাবিও কিন্তু এই খোঁজ খবরগুলো রাখে না বা পায় না, সেখানে আপনারা দূরে থেকে একটা ফোনের মাধ্যমে এতটা খোঁজ খবর রাখেন বা দেখেন, এগুলো তো আসলে একটা পরিবারই করে থাকে। এই জন্য বললাম আপনারা আমার পরিবারের সদস্য। তো যেহেতু আমার আব্বার ডায়াবেটিস, তা আমি একটু টক আঙ্গুর কিনে নিলাম আধা কেজি আব্বার জন্য। আর এরপর এই যে বাসে কিন্তু উঠে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। কারণ বাহিরেটা কিন্তু এই যে অনেক সবুজ, আর বিশেষ করে ক্যামেরা বন্দি করলে যেন এই সবুজটা আরও বেশি লাগে। প্রচণ্ড ধান ক্ষেত, তারপর গাছপালা, সবুজের সমারোহ দেখতে অনেকটাই ভালো লাগছিল। যদিও ভিডিও করা কিন্তু খুব একটা সহজ নয় বাচ্চাকে কোলে করে নিয়ে। তো তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার না করে সত্যিই আমার ভালো লাগছিল না, তাই আমি শেয়ার করলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আমি জানি না কে কে আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন বা ভিডিওতে ক্লিক করেছেন। যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই যে পথ তো আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে, চলে যাব বাড়ি। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে অনেক বৃষ্টি হয়েছে, আসলে কিন্তু না, এখানে বৃষ্টি হয়নি। এই জায়গাটা সেচ কাজের জন্যই ব্যবহার করা হয়েছে, পানি দিয়ে কোনো একটা কাজের জন্য। তো এই জায়গাটা দেখলে হঠাৎ করে মনে হবে যে অনেক পানি, অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। আমাদের এই দিকটা অনেক দিন ধরে তেমন কোনো বৃষ্টি নাই। আর সেই সাথে কিন্তু প্রচণ্ড গরম, আর এতটা গরমে প্রত্যেকটা মানুষের অবস্থায় কিন্তু নাজেহাল। কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার অনেক গরম লাগতেছে, এই জন্য আমি গরমের কথাটা আসলে ওইভাবে উল্লেখ করলাম। তো আমার এই যে জার্নিটা কিন্তু মন্দ ছিল না, বেশ ভালোই ছিল ছেলেকে নিয়ে। যদিও ছেলে একটু বিরক্ত করতেছিল, বাসের ভিতরেও থাকতে চাচ্ছিল না, নামার জন্য ভীষণ ছটফট করছিল। অন্য সময় বাবুকে নিয়ে যখন আমি বাসে চড়ি তখন বেশিরভাগ সময়ই আমার ছেলে ঘুমিয়ে যায়, কিন্তু এইবার খুব একটা বেশি সে ঘুমায়নি, জেগেছিল। আর এই যে আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এই জায়গাটা দেখে আমার ভীষণ ভালো লাগতেছিল, অনেক সুন্দর ঘাসগুলো। আর তারপর এই যে যতই দেখতেছি ততই যেন একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য। তো বাড়িতে তো চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। বাড়িতে এসে এখন আমি খাবার খাবো। সকালবেলা আমি খেয়ে আসিনি, আসলে আমি আসার সময় কখনোই খেয়ে আসি না। আর ছেলেকে খাবার খাইয়ে নিয়ে এসেছিলাম, আর এখন আমি খাবার খেতে বসবো। ভাবি আমার জন্য ভাত দিচ্ছিল। আর এই যে আপনাদের সাথে আমি একটু বাহিরেটা শেয়ার করি। আর এখানে এই যে আমার খালাম্মা বসে আছেন। কয়েকদিন আগেই ওনার চোখ অপারেশন করা হয়েছে, চোখের ছানি। আর বাড়িতে এসে দেখে আমি অনেক অবাক, কারণ আমি ভেবেছিলাম আম হয়তো বা এবার একদমই নাই, বাট তারপরে অনেকটাই আম হয়েছে গাছে, দেখতে পাচ্ছিলাম। আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। মোট বাড়ির ভিতরে 3টা গাছে আম ধরেছে, যদিও আমাদের কিন্তু আরও অনেক আম গাছ আছে বাইরের দিকে। তো সে আম গাছগুলোতে কিন্তু আম ধরিনি, সেগুলো যদি ধরতো তাহলে অনেক হতো। তো আসলে আমাদের আর বলা যাবে না, কারণ মেয়ে মানুষ বিয়ে হওয়ার সাথে সাথে পর হয়ে যায়। তো বাবার বাড়ি কোনো কিছু আমাদের থাকে না, সব কিছু হয়ে যায় ভাইয়ের বউদের। আর এই যে তারপরেও ওই যে অনেক বছর এক জায়গায় থাকলে আমাদের, মানুষ তো হয়েছি, বড় হয়েছি, তাই আসলে আমাদের কথাটা চলে আসে। তো বলতে তো পারি না যে ভাইদের কথাটা বলতেও কেমন লাগে। তো একসময় হয়ে যাবে অভ্যাস। যাই হোক, অনেক অনেক আম হয়েছে। তো ভাবি বলতেছিল যে আজকে আম মাখা করব, আপনি আসলে সেই অপেক্ষায় ছিলাম। তো বললাম ঠিক আছে, তাহলে চলো আমরা আম মাখা করে খাই।
তো এরপর হচ্ছে ভাত খেয়ে তারপর হচ্ছে যে আম ছিলে নিচ্ছে ভাবি। আর আমটা হচ্ছে আমি হচ্ছে গ্রেটার দিয়ে হচ্ছে ভালো করে কুচি করে নিব। আর আমরা এসেছি, সাথে আমার পাশের বাড়ি ফুফাতো বোনরা এসেছে। আর আমরা আসলে হচ্ছে সবাই এক জায়গায় এসেছে, আর সবাই মিলেই কিন্তু আমরা আম মাখাটা খেয়েছি। অনেকে আবার আম ভর্তাও বলে থাকেন। তো এই যে ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। আর এই আম ভর্তাটা কিন্তু শুকনা মরিচ দিয়ে হচ্ছে ভর্তা করেছিল। অনেক দিন পরে কিন্তু আম ভর্তাটা খেলাম। আসলে হচ্ছে ওইভাবে খাওয়া হয় না, সবাই মিলে একসাথে খেলাম, অনেক মজা লাগলো। আর অনেক অনেক আপুদেরকে দেখি প্রায় আম ভর্তা করে খায়। আমার কিন্তু টক জিনিস খুব একটা পছন্দ, সেটা কিন্তু না। আবার তারপর সবাই মিলে একসাথে খেতে খারাপ লাগছিল না। এই যে সবাই মিলে একসাথে কম বেশি করে আমরা খাচ্ছিলাম। আর এই যে কলা পাতায় আম ভর্তা খাচ্ছি। কলা পাতা কেটে নিয়ে আসা হলো, সবাইকে কলা পাতায় দিয়ে দিয়েছে। ছোট্টবেলায় কিন্তু এই রকম করে অনেক খেয়েছি, এটা কিন্তু আলাদা একটা মজা। আর এই আমটা খাওয়ার সময় আমার বড় আপুর কথা খুব মনে পড়ছিল, কারণ সবাই আছে, শুধু আমার বড় আপু নেই। তো আপুকে হচ্ছে অনেক মিস করতেছিলাম। আর আম খাওয়ার সময় আমি বলতেছিলাম যে আপা দেখ দেখ আম খাচ্ছি। তো আপা যদি আমার ভিডিওটা দেখে থাকে তো আশা করি ওর কাছেও ভালো লাগবে, আর ও নিশ্চয়ই আমাদেরকে মিস করবে এই সময়। এরপর হচ্ছে যে কাঁঠাল রেখেছিল কেটে 2-3 দিন আগে, সেটা হচ্ছে ভেঙে নিল। কাঁঠালটা আজকেই পেকেছে। তো সবাই মিলে বাড়ির হচ্ছে আমরা কাঁঠাল খেলাম। আর এখানে ভাইয়া হচ্ছে মাছ মেরে নিয়ে এসেছে পুকুর থেকে। তো এই যে একদম টাটকা মাছগুলো আমি হচ্ছে কেটে নিলাম। আর এরপর আপনাদের সাথে একটু আমি শেয়ার করব আমাদের বাড়ির বাইরেটা। এখানে হচ্ছে আমাদের পুকুর। তো পুকুরটা হচ্ছে এই যে একদম এই যে দোকানটা দেখতে পাচ্ছেন আমাদের একদম দোকানের কোল ঘেঁষে ছিল। তো যার কারণে হচ্ছে দোকানটা পুকুরের ভিতর চলে যেতে পারে এরকম একটা সম্ভাবনা থেকে এখানে অনেক মাটি ফেলা হয়েছে, যার কারণে পুকুরের অর্ধেকটা কিন্তু বুজে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমার ছোট ভাইয়ের লাগানো একটা কামরাঙা গাছ আছে। তো দিন যাচ্ছে কামরাঙা গাছটি অনেক বড় হচ্ছে, প্রায় 3-4 বছর আগে লাগানো এই গাছটি। তো অনেক কামরাঙাই ধরে প্রতি বছর, এবারও অনেক ধরেছে। আর হচ্ছে মাটি ফেলার সময় অনেক কামরাঙা নাকি ছিঁড়ে পড়ে গিয়েছে, সেটাই বলছিল সবাই। তো আমি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম, কামরাঙা অনেক আছে কিন্তু সবুজ সবুজ পাতার জন্য কিন্তু খুব একটা বেশি বোঝা যাচ্ছিল না। তো এই যে আমিও হচ্ছে একটা কামরাঙ্গা এই যে ছিঁড়ে নিলাম। তো কেমন লাগছে আমার আজকের ভিডিও? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমারও আপনাদের মতামত জেনে খুব ভালো লাগবে। আসলে দুপুরবেলা প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, আর এই প্রচুর গরমের জন্য আমি একটু এই যে বাইরের দিকটা যাচ্ছিলাম, আমার একটা বান্ধবীদের বাড়ি, ওদের ওই দিকে একটু বেশি বাতাস আছে, তাই হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে আসতে পারি। তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।